হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম বহুল জনপ্রিয় একটা থাই ড্রামা মাই ফরএভার সানশাইন নিয়ে, যেখানে ঝগড়ুটে দুষ্ট এক মেয়ে দুর্ভাগ্যবশত এতিম হয়ে যায় এবং তাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় তার ছোটবেলার এক বন্ধুর সাথে। কিন্তু ছেলেটা ওকে বিয়ে করতে একদম রাজি ছিল না, কারণ সে অন্য আরেকজনকে লাভ করে। এখন পুরো ড্রামার গল্পে অনেক ইন্টারেস্টিং, রোমান্টিক ও মজাদার ঘটনা ঘটে, যেটা ফিল করতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশন। তো চলো বেশি কথা না বলে ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। ড্রামার শুরু হয় একটি কলেজ মাঠ থেকে, যেখানে মেইন লিড আর্থিত এবং ওর বন্ধু থ্যানন ফুটবল টেস্ট ম্যাচ খেলছিল। দুজনে বিজয়ী হবার ফলে পরবর্তী ম্যাচে সিলেক্ট হয়ে যায়। এরপর আমরা কোট এবং লিং নামের আরো দুজনকে দেখি। তারাও আর্থিতের বেস্ট ফ্রেন্ড। ম্যাচে বিজয়ী হতে পেরে ওরা সবাই অনেক খুশি হয়ে ওঠে। অপরদিকে আমরা গল্পের হিরোইন নিনকে দেখতে পাই, যে একটি ভালো রিচ ফ্যামিলি থেকে বিলং করে। নিন কলেজে পৌঁছেই কিছু মেয়ের সাথে ফাইট লাগায়, আর এগুলো ওর নিয়মিত কাজ। মানে সব সময় ওর কারো না কারোর সাথে ঝগড়া লেগেই থাকে। যাই হোক, মারামারি দেখতে পেয়ে আর্থিত এসে নিনকে থামায়। আর্থিত সমস্যা সমাধানের জন্য ওকে প্রিন্সিপালের কাছে নিয়ে যেতে চায়, যার কারণে নিন ওকে ফেলে দিয়ে পালিয়ে যায়। বাড়িতে পৌঁছালে নিনের বাড়ির মেড ওর মুখে আঘাত দেখে বুঝতে পারে নিন আবার মারামারি করেছে। মেড ওকে বোঝায় এত ঝগড়া না করে সবার সাথে বন্ধুত্ব করা উচিত, কিন্তু নিন এটা বুঝতে চায় না, কারণ ও বন্ধুত্ব এসব তেমন বিশ্বাস করে না। এমন সময় নিনের বাবা বাড়িতে উপস্থিত হয়। নিন এটা দেখে জলদি লুকিয়ে পড়ে, কারণ ওর মুখের আঘাত দেখে বাবা বুঝে ফেলবে সে আবার মারামারি করেছে। এদিকে ওর বাবা পৌঁছেই নিনের পাশে চুপচাপ বসে পড়ে। নিন ভাবে ওর বাবা হয়তো চলে গিয়েছে, তাই কম্বলের নিচ থেকে বেরিয়ে পড়ে এবং বাবাকে পাশে দেখে চমকে ওঠে। বাবা ওর মুখ দেখে বুঝে ফেলে আজও সে মারামারি করে এসেছে। ওর বাবা বলে, বেশ বড় হয়ে গিয়েছো, তাই আমি চাই এসব বাদ দিয়ে এখন থেকে তুমি বন্ধু বানাও এবং তাদের সাথে সুন্দর সময় কাটাও। নিনের বাবা ওর জন্য একটা গিফট নিয়ে এসেছিল। নিন এটা দেখতে পেয়ে জলদি গিফট উঠিয়ে নেয় এবং প্রমিস করে এখন থেকে সে আর মারামারি করবে না। অন্যদিকে আর্থিত ওর বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। আর্থিত আর থ্যানন দুজনেই লিং এর জন্য ড্রিঙ্কস নিয়ে আসে। লিং বুঝে উঠতে পারে না কারটা নেবে। কোট বলে, এত না ভেবে যে কোনো একটা নিয়ে নাও। লিং এতে আর্থিতের ড্রিঙ্কস গ্রহণ করে, তবে থ্যানন এতে মন খারাপ করে, কারণ ও লিংকে পছন্দ করে। আর হ্যাঁ, আর্থিত নিজেও লিংকে পছন্দ করে। মানে দুই বন্ধুই মূলত তাদের বান্ধবীকে পছন্দ করত, তবে কেউ কিছুই বলে না কখনো। তো দেখা যাক পরবর্তীতে কি কি হয় তাদের মধ্যে। এদিকে নিন জানতে পারে ওর মা পার্টিতে গিয়েছে, যা ওর একদম ভালো লাগে না। তারপর সে নিজেও পার্টিতে গিয়ে ছবি তুলে নিজের মাকে সেন্ড করে। ওর মা এগুলো দেখে রেগে যায়, তবে কোনো রিপ্লাই দেয় না। নিন এবার ছেলেদের সঙ্গে নিয়ে ছবি সেন্ড করার চিন্তা করে, যার কারণে কিছু ছাপরি ছেলেদের কাছে গিয়ে তাদের সাথে ছবি নিতে চায়। ছেলেগুলো খুশিতে রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর ওই ছেলেগুলো নিনের ড্রিঙ্কসে কিছু মিশিয়ে দেয়। আর্থিত ওই পার্টিতেই উপস্থিত ছিল। ও লক্ষ্য করে ছেলেগুলো ড্রিঙ্কসে কিছু মিশিয়েছে। নিন ড্রিঙ্কস খেতে নিলে আর্থিত এসে ওকে থামিয়ে জানায় ড্রিঙ্কসে কিছু মেশানো হয়েছে। এরপর এখানে ওই ছেলেগুলোর সাথে ওদের মারামারি লেগে যায়। আর্থিত এবং ওর বন্ধুরা মিলে ছেলেগুলোকে ইচ্ছে মতো শিক্ষা দেয়। পরবর্তীতে ওদের পুলিশ স্টেশনে দেখা যায়। আর্থিত পুলিশকে সবকিছু জানিয়ে দেয়। পরদিন সকালে নিনের বাবা আর্থিতকে তার কাছে ডেকে আনে এবং ওকে ধন্যবাদ জানায় নিনকে রক্ষা করার জন্য। আর্থিত ওর গ্রামে চলে আসে, যেখানে ওর বাবা মা থাকতো। আর্থিত অনেকদিন পর গ্রামে আসায় সবাই অনেক খুশি হয়। এদিকে নিন একা শপিং করে বাড়ি ফেরে। ওর বাবা মায়ের সাথে সময় কাটানোর খুব ইচ্ছে। একা একা থাকা ওর একটুও পছন্দ না, কিন্তু সবাই বিজি থাকার জন্য ওকে কেউ সময় দিতে পারতো না। নিন বাড়িতে কাউকে দেখতে না পেয়ে বোর হচ্ছিল। মেড উপস্থিত হলে নিন জানতে পারে ওর বাবা কাজে গিয়েছে, তবে মা বাড়িতে রয়েছে। এটা শুনে নিন বেশ খুশি হয়ে ওঠে।
আর এক্সাইটেড হয়ে ওর বাবাকে বাড়ি আসতে অনুরোধ করে। কিছুক্ষণ পর ওর বাবা হাজির হলে নিন তাদের নিয়ে রিসোর্টে আসে। নিন ওর বাবা মার জন্য সারপ্রাইজ পার্টি রেখেছিল। পরিবারের সবাই একসাথে সময় কাটাতে পেরে নিনের অনেক ভালো লাগছিল। পরদিন সকালে আর্থিক যখন কলেজে ছিল তখন ওর আম্মুর কল আসে। আর্থিক জানতে পারে ওর বাবা হাসপাতালে রয়েছে। দেরি না করে ও জলদি হাসপাতালে পৌঁছায়। ওর আম্মু বলে, তোমার বাবার বিজনেস পার্টনার ধোঁকা দিয়ে আমাদের পুরো ফার্ম ছিনিয়ে নিতে চাচ্ছে, আর এতে তোমার বাবা অসুস্থ হয়ে পড়েছে। এদিকে নিনের মা বাড়ি না থাকায় বরাবরের মতো ওর মন খারাপ হয়। বিষয়টা বুঝতে পেরে ওর বাবা ওকে নিয়ে ঘুরতে যেতে চায়। নিন খুশি হয়ে এক নিমেষে রাজি হয়ে যায়। আর্থিক ততক্ষণে ওর বাবাকে নিয়ে গ্রামে পৌঁছে যায়। ওর বাবা তাদের ফার্ম নিয়ে কথা বলছিল। এমন সময় মিস্টার সং অর্থাৎ ফার্ম ছিনিয়ে নেয় লোকটা ডিল ফাইনাল করতে উপস্থিত হয়। আর্থিক সোজা জানিয়ে দেয় তারা ফার্ম বিক্রি করবে না। নিনের বাবা ঘোরার জন্য আবার আর্থিকদের বাড়িতে আসে। আসলে তাদের দুই পরিবারের মধ্যে অনেক আগে থেকে ভালো সম্পর্ক। এখানে আর্থিক আর নিন জানতে পারে তারা ছোটবেলায় একে অপরের বন্ধু ছিল। আর্থিকের বাবা ওকে নিয়ে তাদের ফার্ম ঘুরে আসতে বলে। এরপর আর্থিক নিনকে নিয়ে ঘুরতে বের হয় ও নিনকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে আসে। ওরা দুজনে একসাথে বেশ এনজয় করে। আর্থিক জিজ্ঞেস করে, তোমার কি কোনো বেস্ট ফ্রেন্ড আছে? নিন জানায়, আমার বন্ধু তেমন পছন্দ না, তাই কখনো বানায়নি। আর্থিক ওকে বন্ধুত্বের গুরুত্ব বোঝায় এবং ওর বন্ধু হতে চায়। নিন খুশি খুশি এই প্রথম ওর বন্ধুত্ব গ্রহণ করে নেয়। এরপর বাড়ি ফিরে ওরা লাঞ্চ করতে বসে। এখানে আর্থিতের মা বলছিল, ভালো হয়েছে আমাদের আর্থিত অবশেষে একটা বোন পেয়ে গেল। তবে বাস্তবে ওরা আদৌ ভাই বোনের মতো থাকবে কিনা দেখতে থাকুন। অন্যদিকে আমরা ইশিকে দেখতে পাই যে কিনা থাননের ছোট বোন, আর সে আর্থিতকে অনেক লাইক করত। এমন সময় থানন ওর বন্ধুদের নিয়ে এখানে উপস্থিত হয় এবং সবাই মিলে আড্ডা দিতে থাকে। আর্থিত লিংয়ের সাথে হেসে কথা বলছিল, যেটা ইশির একদম ভালো লাগে না, যেহেতু সে আর্থিতকে পছন্দ করে। আর্থিত সবাইকে নিয়ে ঘুরতে বের হয়। ইশি আবার লিংয়ের সাথে আর্থিতকে সহ্য করতে পারে না, তাই পেছন থেকে লিংকে ফেলে দেয়। এগুলো আবার দূর থেকে নিন দেখে ফেলে এবং সবাইকে জানায় ইশি ইচ্ছে করে এসব করেছে। নিন চলেই যাচ্ছিল, তাই আর্থিত ওকে এগিয়ে দিতে যায়। নিন জিজ্ঞেস করে, ইশি কিংবা লিংয়ের মধ্যে কেউ কি তোমার গার্লফ্রেন্ড? আর্থিত সাধারণভাবে বলে, ওরা আমার বেস্ট ফ্রেন্ড। এরপর নিনকে চলে যেতে হয়। বাড়ি পৌঁছে ও নিজের আম্মুর ওপর রেগেছিল। ওর আম্মু ওকে নিয়ে ডিনার করতে যাবার কথা দেয়, তবে পরদিন ওর আম্মু আবার বিজি থাকায় যেতে পারে না। নিন বলে, আপনাদের শুধু কাজকর্ম প্রয়োজন, আমি থাকায় না থাকায় কিছুই আসে যায় না। অভিমানে নিন দৌড়ে কোথাও চলে যায়। রাত হলেও ও বাড়ি ফেরে না। ওর বাবা আর্থিতকে ফোন করে নিনের নিখোঁজ হওয়ার বিষয়টা জানায়। নিন কারো ফোন না ওঠালেও আর্থিতের দেয়া কল রিসিভ করে। আর্থিত ওর লোকেশন জানতে চায়। নিন কোনো দ্বিধা না করে ওকে অ্যাড্রেস পাঠিয়ে দেয়। এরপর আর্থিক জলদি সেখানে হাজির হয়, কিন্তু সেখানে পৌঁছে ও নিনকে দেখতে পায় না, শুধু নিনের ব্যাগ খুঁজে পায়। ও ভাবে নিন আবার ছাদ থেকে লাফিয়ে সুইসাইড করেনি তো। ঠিক তখনই নিন উপস্থিত হয়। আর্থিক জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলে তুমি? নিন বলে, আমার ক্ষুধা লেগেছে তাই খাবার কিনতে গিয়েছিলাম। আর্থিক ওকে বাড়ি ফিরতে বলে, কিন্তু নিন যেতে চায় না। তবে আর্থিক ওকে বুঝিয়ে বাড়ি পৌঁছে দেয়। নিন এসে মাকে সরি জানায়। ওর মা ওকে থামিয়ে বলে, তোমাকে সরি বলার কোনো দরকার নেই, কারণ আমি নিজেই কথা রাখতে পারিনি। নিনের বাবা আর্থিককে ধন্যবাদ জানায় নিনের খেয়াল রাখার জন্য। পরদিন সকালে নিন কলেজে গিয়ে বন্ধু বানানোর চেষ্টা করে, যেহেতু সবাই ওকে এই পরামর্শ দিয়েছিল, কিন্তু কেউ ওর বন্ধু হতে চায় না, কারণ আগে থেকেই সবার সাথে ওর সম্পর্ক খারাপ ছিল। নিন এখানে বন্ধুত্ব বানাতেই পারে না, উল্টো মারামারি লাগিয়ে দেয়। ঠিক তখনই নিনের বাবা এসে ওকে বাইরে নিয়ে আসে। নিন জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানতে পারলেন আমি ঝগড়া করছি? ওর বাবা বলে, আমি তোমার ঝগড়ার জন্য এখানে আসিনি, আমি চাচ্ছি তুমি কয়েকদিনের জন্য বাড়িতে থাকবে না। নিন জানতে চায়, কিন্তু কেন? তবে ওর বাবা কোনো উত্তর না দিয়ে ওকে আর্থিতের বাড়িতে রাখতে আসে আর আর্থিতের বাবাকে ওর খেয়াল রাখতে বলে।
যাবার সময় সে নিনকে বলে যায়, কয়েকদিন পর আমি তোমাকে নিতে আসব, তবে এখানে সবার সাথে মিলেমিশে থাকিও, কারো সাথে ঝগড়া করিও না। এদিকে আর্থিতের বাড়ির 2 মেয়েট নিন এই বাড়িতে থাকবে জেনে একটুও খুশি ছিল না। পরদিন নিন ওর মাকে ফোন করে জানতে চায় বাড়ির সব কেমন চলছে, কিন্তু ওর মা কিছু বুঝতে পারে না। নিন পরিষ্কার হয় ওর আম্মু কিছুই জানে না। এরপর ও বাড়ির মেয়েদের কল দেয়। বাড়ির মেয়ের জানায়, তোমার বাবা আমাদের 2 সপ্তাহের জন্য ছুটি দিয়েছে। এসব জেনে নিন চিন্তিত হয়ে পড়ে এবং বাড়িতে যাবার সিদ্ধান্ত নেয়। সে এক ট্রাকে লুকিয়ে বাড়িতে চলে আসে। এদিকে আর্থিতের বাবা নিনকে খুঁজতে বেরিয়ে পড়ে। বাড়ি পৌঁছে নিন দেখতে পায় বাড়ির সবকিছু এলোমেলো পড়ে রয়েছে। এমন সময় ও গুলি করার শব্দ শুনতে পায়। নিন জলদি উপরে আসলে ওর বাবাকে মৃত দেখতে পায়। এমন সময় আর্থিতের বাবা এখানে পৌঁছে যায় এবং নিনকে রক্তাক্ত দেখতে পায়। নিন ভয়ে আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে। আর্থিত ওর বন্ধুদের সাথে পড়াশোনায় বিজি ছিল। তবে যখন ও ফোনে বাবার অনেকগুলো মিস কল দেখতে পায় তখন কল ব্যাক করে। ওর বাবা আর্থিতকে তেমন কিছুই বলে না, যেহেতু সামনে ওর পরীক্ষা রয়েছে। তাছাড়া সে আর্থিতকে টেনশনে ফেলতে চাচ্ছিল না। পরদিন সকালে নিনের জ্ঞান ফিরে আসে। ও আর্থিতের বাবাকে বলতে থাকে, আমি কাল রাতে স্বপ্নে দেখেছি আমার মা বাবা আর বেঁচে নেই। আর্থিতের বাবা অনেক কষ্ট নিয়ে ওকে জানায়, তুমি কাল স্বপ্ন দেখোনি, সত্যি এমনটা হয়েছে। এখন এসব জেনে নিন অনেক ভেঙে পড়ে। যাই হোক, আর্থিতের পরীক্ষা শেষ হয়ে যায়, তাই সে বন্ধুদের নিয়ে এনজয় করতে বের হয়। আর্থিত আর থ্যানন বসে বসে লিংকে দেখে যাচ্ছিল, যেহেতু দুজনই তার উপর ফল ইন লাভ। লিং ওদের জিজ্ঞেস করে গ্রাজুয়েট হবার পর তারা কে কি করতে চায়। এদিকে নিনের অবস্থা আগের মতোই ছিল। আর্থিতের মা ওর জন্য খাবার নিয়ে আসে, কিন্তু নিন খাবার না খেয়ে ফেলে দেয়। এরপর ও মন খারাপ করে বাইরে বসে পড়ে। তখনই ওর বাড়ির মেয়েরা এখানে উপস্থিত হয়। তাদের দেখেই নিন আগের থেকে ভালো অনুভব করে। মেয়েরা নিনের জন্য খাবার বানাতে আসে। তখন আর্থিতের বাড়ির মেয়েরা এসে ওদের বাধা দেয়, আর এগুলো নিয়ে তাদের মধ্যে ফাইট লেগে যায়। এক ওয়ার্কার এসে ওদের থামানোর চেষ্টা করে, তবে উল্টো সে নিজেই ঘায়েল হয়ে যায়। অবশেষে আর্থিতের বাবা এসে জানায় নিনের বাড়ির মেয়েরা এখানেই থাকবে। অন্যদিকে আর্থিত সমুদ্র সৈকতে দাঁড়িয়ে লিংয়ের কথা ভাবছিল। ও ফোন করে লিংকে দেখা করতে বলে। এমন সময় থ্যানন উপস্থিত হয়। আর্থিত জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে এলে? থ্যানন বলে, লিং আমাকে এখানে আসতে বলেছে। তখনই লিং হাজির হয়। তারা গল্প শুরু করে। আর্থিত জিজ্ঞেস করে, তুমি কি বয়ফ্রেন্ড বানাতে ইন্টারেস্টেড? লিং বলে, আমি এখনো এসব ভেবে দেখিনি। আর্থিত জানায়, আচ্ছা কেমন হবে যদি তোমার কোনো ফ্রেন্ড তোমার বয়ফ্রেন্ড হয়ে যায়? উত্তরে থ্যানন বলে, এটা একদমই ভালো হবে না, এমনটা হলে বন্ধুত্ব নষ্ট হবে। লিং থ্যাননের কথায় একমত হয় এবং বাড়ি চলে আসে। পরদিন সকালে মেয়েরা আর্থিতের মাকে বিচার দিচ্ছিল নিনের মেয়েদের নিয়ে। তখনই এখানে নিন এসে ওদের সাথে খারাপ ব্যবহার করে। আর্থিতের মা এতে খুব রেগে যায়। এরপর আর্থিত ফিরে আসে আর নিনকে খুঁজতে থাকে। নিন চুপচাপ ঘরে বসেছিল, কিন্তু যখন বুঝতে পারে আর্থিত ওকে ডাকছে তখন দরজা খুলে দেয়। আর্থিত বলে, আমি তোমার মা বাবার বিষয়টা শুনলাম, কিন্তু আমার পরীক্ষা থাকার কারণে আসতে পারিনি। নিন ওকে হাক করে নেয়। অন্যদিকে থ্যানন বাড়ি পৌঁছে ইসিকে দেখতে পায়। এরপর ইসি খুশি হয়ে বলে, তুমি এসে পড়েছো, এর মানে আর্থিত এসেছে, রাইট? তাহলে আমি ওর সাথে দেখা করে আসি। কিন্তু থ্যানন ওকে যেতে দেয় না। পরদিন সকালে নিন আর আর্থিত ফার্মে আসে এবং নিনকে নিয়ে ফুল গাছ লাগানোর প্ল্যান করে। ফার্মের কর্মী স্যাম এসে ওদের হেল্প করতে চায়, কিন্তু আর্থিত নিজেই করতে চাচ্ছিল। স্যাম ভাবে ওরা হয়তো প্রেম করতে এসেছে, তাই দৌড়ে এখান থেকে চলে যায়। আর্থিতের বাবা ওদের একসাথে কাজ করতে দেখে অনেক খুশি হয়। এখানে অতিরিক্ত বাতাসে নিনের চুল এলোমেলো হয়ে যায়। আর্থিত যত্ন করে ওর চুল বেঁধে দেয়। নিনের এই বিষয়টা অসম্ভব ভালো লাগে। এদিকে স্যাম বাড়ি এসে সবার সম্মুখে জানায় আর্থিত আর নিন হয়তো প্রেম করছে। তখনই আর্থিত উপস্থিত হয়। স্যাম আর্থিত
আর্থিতকে দেখে একদম চুপ হয়ে যায়। খাবার খেয়ে নিন আর আর্থিত হাত ধুতে আসে। তখন আবার ইসি হাজির হয়। আর্থিত ইসির সাথে নিনের পরিচয় করিয়ে দেয় এবং একে অপরকে বন্ধু হতে বলে। নিন ওর দিকে বন্ধুর হাত বাড়িয়ে দেয়। ইসি ওর হাতে নখ চেপে বোঝাতে চায় সে নিনকে দেখে একটু ইন্টারেস্টেড না। নিন অবলা নয় এটা প্রমাণ করতে উল্টো সেও নখ চেপে ধরে। কিছুক্ষণ পর আর্থিত আর নিন বাড়ি চলে আসে। আজ রাতে ওরা একসাথে মিটিওর শাওয়ার দেখতে আসে। মিটিওর শাওয়ার মূলত আকাশে তারা খসার বিষয়টাকে বোঝানো হয়। আর্থিত নিনের সাথে গল্প করছিল। এমন সময় মিটিওর শাওয়ার দেখা যায়। ওরা দুজন নিজেদের জন্য উইশ করে। আর্থিত উইশ করে লিং যেন ওকে একসেপ্ট করে নেয় আর নিন চায় সে যেন সবসময় আর্থিতের সঙ্গে থাকতে পারে। পরদিন সকালে নিন অনেক খুশি ছিল। ওর মেয়েট জিজ্ঞেস করে ব্যাপার কি, তুমি এত খুশি কেন? নিন জানায় তেমন কিছু না, আর্থিতের সাথে কাটানো সময়গুলো অনেক মনোমুগ্ধকর লাগছে। ওর মেয়েট জানায় তোমাদের দুজনকে একসাথে অনেক সুন্দর মানায়। এদিকে স্যাম মেয়েটকে জানায় আর্থিত আর নিন কাল একসাথে মিটিওর দেখতে গিয়েছিল। ওরা একে অপরের সাথে রিলেশনে আছে এবং খুব তাড়াতাড়ি বিয়েও করে নেবে। মেয়ের এসব মেনে নিতে পারে না, তাই আর্থিতের মাকে জিজ্ঞেস করে আর্থিত আর নিন কি সত্যি বিয়ে করতে যাচ্ছে? আর্থিতের মা অবাক হয়ে বলে কে বলেছে এসব? এটা কখনো সম্ভব না। বাইরে থেকে নিন আবার এসব কথা শুনে নেয়। ওর অনেক খারাপ লাগে। পরদিন নিন স্কুল যেতে নিচ্ছিল। ও আর্থিতকে এগিয়ে দিতে বলে। আর্থিত রাজি হয়, কিন্তু আর্থিতের মা এগুলো সহ্য করতে পারে না। অন্যদিকে লিং রেস্টুরেন্টে কাজ করছিল। এমন সময় থ্যানন উপস্থিত হয়। ও লিংকে মুভি দেখতে যাবার জন্য আমন্ত্রণ করে, কিন্তু লিং জানায় সে বিজি রয়েছে। এরপর স্কুল থেকে বাড়ি ফিরে নিন আর্থিতকে নিয়ে ফার্মে আসে এবং তাদের লাগানো ফুল গাছগুলো দেখায়। আর্থিত এগুলো দেখে সারপ্রাইজ হয় আর নিনকে বলে তোমার হাসিটা কিন্তু অনেক সুন্দর। নিন খুশি হয়ে ওকে হাগ করে নেয়। অ্যাকচুয়ালি নিন ওর প্রেমে পড়ে গিয়েছে, কিন্তু আর্থিত সেটা বুঝতে পারে না। এদিকে থ্যানন এখনো রেস্টুরেন্টে বসেছিল। ও লিংকে সাথে নিয়ে বাড়ি ফিরতে চাচ্ছিল। এমন সময় ও খেয়াল করে লিং কারো সাথে কথা বলছে। থ্যানন কাছে গেলে বুঝতে পারে এটা ওর বাবা। লিং এর বাবা মোটেও ভালো লোক ছিল না। সে নেশা করার জন্য লিং এর কাছে টাকা নিতে এসেছিল। কাজ শেষ হলে থ্যানন লিংকে বাড়ি পৌঁছে দেয়। এদিকে কিচেনে নিনের মেয়েটরা হাসাহাসি করছিল। আর্থিতের মেয়েটরা ওদের হাসির কারণ জানতে চায়। উত্তরে তারা বলে আর্থিত আর নিন রিলেশনে যাবে হয়তো। আর্থিতের মেয়েটরা ইগো দেখিয়ে জানায় এমনটা আমরা হতেই দিব না। পরদিন সকালে থ্যানন লিং এর বাবাকে কিছু টাকা দিয়ে বলে প্লিজ আপনি লিংকে বিরক্ত করবেন না, আর টাকা প্রয়োজন হলে আমাকে জানিয়েন। আসলে থ্যানন চাচ্ছিল না লিংকে তার বাবা এভাবে চাপে ফেলুক। এদিকে স্কুল থেকে বাড়ি ফিরে নিন আর্থিতের জন্য অপেক্ষা করছিল। আর্থিতের মা এসে ওকে ভেতরে ডাকে। সে বলে এমন কিছুই করো না যাতে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হয়। নিন তখন রেগে বলে ওঠে আমি আর্থিতকে পছন্দ করি, এটাতে ভুলের কি রয়েছে? আর্থিতের মা ওর কথায় অবাক হয়। আর্থিতের বাবা জিজ্ঞেস করে ও আর্থিতকে পছন্দ করলে সমস্যাটা কোথায়? এদিকে আর্থিত বাড়ি পৌঁছে ঘুমিয়ে পড়ে। নিন পাশে বসে ওকে দেখে মুচকি মুচকি হাসি দিচ্ছিল। আর্থিতের ঘুম ভাঙলে নিনকে দেখে চমকে ওঠে। কিছুক্ষণ পর নিন স্কুলে পৌঁছে যায়। এখানে ইসি নিনের সাথে ঝগড়া করতে চাচ্ছিল। নিন ওকে ইগনোর করার চেষ্টা করে। ইসি তখন ওকে এরিম বলে কষ্ট দেয় এবং ওকে আর্থিতের কাছ থেকে দূরে থাকার ধমকি শোনায়। এখন নিনের মাথায় রাগ উঠে গিয়েছিল। ও ইসির চুল ধরে ফাইট শুরু করে, যার কারণে ওদের অফিসে ডাকা হয়। আর্থিতের মা উপস্থিত হলে নিন তাকে বোঝানোর চেষ্টা করে আমার কোনো দোষ নেই, তবে ইসি উল্টো ওকে ফাঁসিয়ে দেয়। আর্থিতের মা আর শিক্ষক নিনকেই দোষী সাব্যস্ত করে। বাড়ি পৌঁছে আর্থিতের মা বলে আজ নিন ইসিকে মেরেছে। নিন ওনার মিথ্যা অপবাদে রেগে যায়। আর্থিত তখন নিনকে মায়ের কাছে সরি জানাতে বলে, কিন্তু নিন মোটেও এটা করতো না।
আর্থিত ওকে জোর করতে নিলে নিনের পায়ে লাথি খেয়ে আর্থিতের মা পড়ে যায়। এমন সময় আর্থিতের বাবা উপস্থিত হয়। নিন ভয়ে এখান থেকে চলে যায়। আর্থিতের মা জানিয়ে দেয় সে আর নিনের সাথে থাকতে পারছে না। আর্থিতের বাবা বলে যাই হোক না কেন নিন এখানেই থাকবে। এদিকে নিন ইমোশনাল হয়ে বলতে থাকে এখানকার কেউ আমাকে দেখতে পারে না, তোমার মা, ইসি, এমনকি বাড়ির মেয়েরা পর্যন্ত। আর্থিত বলে কেউ তোমাকে অপছন্দ করে না, তুমি ক্ষমা চেয়ে দেখো একবার। আর্থিতের বাবা জানায় নিনের বাবা যখন আমার সাথে দেখা করেছে তখন নিন আর আর্থিতের বিয়ের বিষয়ে সে বলেছিল, আমিও কথা দিয়েছি ওদের বিয়ে দিয়ে দিব। বাইরে থেকে আর্থিত আর নিন সবকিছু শুনে নেয়। নিন অনেক খুশি হয়ে ওঠে, তবে আর্থিত খুব রাগ করে এবং ভেতরে এসে বলে সে কখনোই নিনকে বিয়ে করতে পারবে না। নিন ওকে জড়িয়ে ধরে বলতে থাকে আমি তোমাকে ভালোবাসি, তবে আর্থিত ওকে ফেলে দিয়ে চলে যায়। আর্থিতের বাবা ওকে জানায় আমি নিনের বাবাকে কথা দিয়েছিলাম তোমাদের বিয়ে দিয়ে দিব, তাই আমি আমার কথা রাখতে চাই। আর্থিত উত্তরে জানায় এটা আমার লাইফ, তাই সিদ্ধান্ত আমি নিতে চাই। এরপর আর্থিত নিনকে বোঝাতে আসে। নিন বলে আমি তোমাকে সত্যি লাভ করি। আর্থিত বলে আমি তোমাকে বোনের চোখে দেখি, ভালোবাসা কখনো সম্ভব না। নিনের খুব রাগ ওঠে, ও মেনে নিতে পারে না, যার কারণে আর্থিতকে সে কিস করে দেয়। আর্থিত এখান থেকে চলে যাবার চেষ্টা করে। নিন ওকে থামানোর জন্য পা পর্যন্ত ধরে, কিন্তু আর্থিত চলে যায়। এরপর ও থ্যাননকে জানিয়ে ব্যাংকক চলে আসে যাতে নিনের সামনাসামনি ওর থাকতে না হয়। এদিকে নিন রুমে বসে কান্না করছিল। আর্থিতের বাবা এসে ওকে বলে আর্থিতকে কিছু সময় দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। আর্থিত রাতে ওর বন্ধুদের সাথে ড্রিঙ্কস করে। লিং ওর উদ্ভট আচরণের কারণ জানতে চায়। আর্থিত তখন ওকে জড়িয়ে ধরে। এমন সময় আবার থ্যানন এসে ওদের এভাবে দেখে ফেলে। আর্থিত লিংকে জানিয়ে দেয় আমি যে মেয়েকে পছন্দ করি সেটা নিন নয়, সেটা তুমি, তাই আমি নিনকে কখনোই মেনে নিতে পারবো না। তবে লিং এতে একমত ছিল না, ও আর্থিতকে রিজেক্ট করে দেয়। আর্থিত বিষয়টা নর্মালভাবে নিয়ে বলে ঠিক আছে, জোর করে কোনো কিছুই ভালো হয় না। এদিকে মেয়েদের মধ্যে আবার ঝগড়া লাগে। নিন এসে ওদের সাথে মারামারি লাগিয়ে দেয়। এমন সময় আর্থিতের মা উপস্থিত হয়, কিন্তু নিন এতে কোনো পাত্তাই দেয় না। আর্থিতের মা বলতে থাকে এটা আমাদের বাড়ি, তাই তোমাকে বুঝে শুনে চলতে হবে। নিন জানায় আপনাদের ফার্মের ঋণ পরিশোধ করতে আমার বাবা হেল্প করেছে, সেই হিসাবে এই বাড়ি আমাদের বলা চলে, তাই যা ইচ্ছা করতে পারি। আর্থিতের মা রেগে আর্থিতকে সবকিছু বলে। আর্থিত জানায় নিন ছোট মানুষ, বিবেক বুদ্ধি কম, তাই কি বলতে হবে সেটা ও কম বোঝে, তবে হ্যাঁ ওর বাবা আমাদের অনেক হেল্প করেছে। এদিকে নিন ওর রুমে ডায়েরি লিখছিল, তখন আর্থিতের বাবা উপস্থিত হয়। সে নিনের জন্য খাবার নিয়ে এসেছিল। নিন খেতে চায় না। আর্থিতের বাবা ওকে নিজ হাতে খাইয়ে দেয়। পরদিন সকালে নিন গিয়ে আর্থিতের মাকে সরি বলে, কিন্তু তিনি নিনকে ক্ষমা করতে চায় না এবং আর্থিতের কাছ থেকে দূরে থাকার নির্দেশ দেয়। এতে নিন মন খারাপ করে। এরপর ও আর্থিতকে মেসেজ করে, তবে আর্থিত নিনকে ইগনোর করছিল। পরদিন নিন স্কুলে গেলে ইসি ওর সাথে ঝগড়া করার সুযোগ খুঁজতে থাকে। নিন ওকে ইগনোর করে চলতে থাকে। ও গিয়ে একটা সিটে বসে পড়ে, কিন্তু সেখানে রং ফেলানো ছিল। ইসি ওগুলো নিয়ে মজা নিতে থাকে। নিন স্কার্ট খুলেই চলে যায়। ইসির খুব রাগ ওঠে যেহেতু ওর প্ল্যান মাটি হয়ে গেল। কিছুক্ষণ পর ইসি যখন ওয়াশরুমে ছিল তখন নিন ওকে ক্ষমা চাইতে বলে, কিন্তু ইসি মোটেও ক্ষমা চাইবে না, যার কারণে নিন ওর চুল কেটে দেয়। এরপর বিচার বসানো হয়। আর্থিতের মা নিনের পক্ষ থেকে সরি বলে। এরপর বাড়ি এসে সে নিনকে জানায় তুমি ইসির সাথে ফাইট কেন করেছো। নিন বলে ঝামেলা ইসি শুরু করেছিল, তাই আমি শুধু ওকে উচিত শিক্ষা দিয়েছি। আর্থিতের মা ইসির কাছে গিয়ে সরি বলতে বলে। নিন সরাসরি জানিয়ে দেয় সে সরি বলতে পারবে না। আর্থিতের মা রেগে নিনকে বাড়ি থেকে বের করে দিতে চায় এবং ওর কাপড়গুলো বাইরে ফেলে দেয়। নিনও থেমে থাকে না, ও গিয়ে তাদের কাপড়ও ফেলতে থাকে। স্যাম এসে নিনকে ধরার চেষ্টা করে, কিন্তু নিন ওকে কামড় দিয়ে পালিয়ে যায়। আর্থিতের মা লাঠি নিয়ে ওকে ফলো করতে থাকে। নিন উপায় না পেয়ে আর্থিতের বাবার কাছে উপস্থিত হয় এবং তার পেছনে লুকিয়ে পড়ে,
কিছুক্ষণ পর আর্থিতের বাবা নিনকে জিজ্ঞেস করে, সবাই তোমার পেছনে পড়েছিল কেন? নিন বলে, আন্টি আমার কাপড় ফেলে দিয়েছিল, তাই আমিও তার কাপড় ফেলে দিয়েছি, যার কারণে সবাই আমাকে মারতে এসেছিল। এদিকে আর্থিত ওর বন্ধুদের সাথে পড়াশোনা করছিল, তখন নিনের কল আসে, কিন্তু বরাবরের মতো ও বিষয়টা ইগনোর করে। কোড বলে একবার রিপ্লাই দিলেই তো হয়। কোডের কথায় আর্থিত কল রিসিভ করে। অপর পাশ থেকে নিন জিজ্ঞেস করে, তুমি কবে ফিরবে? আর্থিত জানায়, আমার খেলা রয়েছে, তাই আসা সম্ভব না। নিন তখন ওর খেলা দেখার জন্য আসতে চায়, আর্থিত মানা করে দেয়। কিছুক্ষণ পর নিন অসুস্থ হবার নাটক করে আর্থিতকে ফিরে আসতে বলে। আর্থিত জানায়, আমি কোনো ডাক্তার না, অসুস্থ হলে ডাক্তার দেখাও। আর্থিত রেগে ওঠে, কারণ বন্ধুদের পরামর্শে নিনকে রিপ্লাই করায় এখন ওকে বিরক্ত হতে হচ্ছে। কোডের মাথায় একটা বুদ্ধি আসে। ও লিং আর আর্থিতের একসাথে ছবি উঠিয়ে নিনকে পাঠায় এবং বলে, এটা আমার গার্লফ্রেন্ড। সবাই যদিও মানা করতে থাকে, কিন্তু কোড বলে এরপর থেকে নিন আর তোমাকে বিরক্ত করবে না। এদিকে ছবিটা দেখে নিন রেগে ওঠে এবং পরদিনই আর্থিতের সাথে দেখা করতে চলে আসে। আর্থিত তখন ফুটবল ম্যাচ খেলছিল। নিন ওদের খেলা দেখতে বসে। ওরা খেলাটি জিতে যায়। এরপর সবাই চেঞ্জিং রুমে আসে। আর্থিত দেখতে পায় নিন ওকে ফোন করছে, কিন্তু ও রিসিভ করে না। ঠিক তখনই নিন খুঁজতে খুঁজতে ওদের চেঞ্জিং রুমে চলে আসে। আর্থিত ওকে বাইরে নিয়ে এসে বকাবকি করে এবং বাড়ি ফিরে যেতে বলে। তবে নিন একা বাড়ি যাবে না। আর্থিত আরো রেগে ওঠে। নিন ওর দিকে এগিয়ে এসে বলে, যাই হোক না কেন তোমাকে আমার সাথে বিয়ে করতে হবে। আর্থিত আর কথা না বাড়িয়ে চলে যায়। ঠিক তখনই কলেজ মাইকে অ্যানাউন্সমেন্ট হয়, যেটা নিন করছিল। ও বলে, আমি আর্থিতকে লাভ করি আর ওকে বিয়ে করতে যাচ্ছি, তাই ওর দিকে কেউ ইন্টারেস্ট দেখাবে না। আর্থিত জলদি গিয়ে ওকে থামিয়ে বলে, তুমি সব লিমিট ক্রস করে ফেলেছো। নিন ওর কথায় পাত্তা না দিয়ে লিং এর সাথে ফাইট করতে এগোয়, কারণ ও ভেবেছিল লিং সত্যি আর্থিতের গার্লফ্রেন্ড। আর্থিত ওকে থামায় এবং না পেরে গ্রামে যেতে রাজি হয়। এরপর ওরা গ্রামে চলে আসে। তবে আর্থিত খুব রেগেছিল। পরদিন সকালে থ্যানন উপস্থিত হয়। ও আর্থিতকে বলে, তোর কথা মনে পড়ছিল, তাই চলে এলাম। যাই হোক, তুই নিনকে ইগনোর কেন করছিস? ওকে বিয়ে করলে সমস্যা কি? আর্থিত মানা করে বলে, এখন থেকে আমি ওর সাথে আরো খারাপ আচরণ করতে যাচ্ছি, যাতে আমার উপর থেকে ওর রুচি উঠে যায়। এদিকে ইসি আর্থিতের জন্য খাবার নিয়ে আসে। নিন সেটা টেস্ট করে বলে, ছি ছি, এত জঘন্য খাবার কে বানিয়েছে? এগুলো কি খাবার নাকি অন্য কিছু? আর্থিত এটা বলার জন্য নিনকে ইসির কাছে সরি বলতে বলে। তবে নিন তো মোটেও সরি বলার মেয়ে নয়। যাই হোক, কিছুক্ষণ পর আর্থিত ওকে পরিষ্কার করে জানায়, আমি তোমাকে লাভ করি না, আর এটা হয়তো কখনো সম্ভব না, তাই আমাকে ভুলে যাও। নিনের বলার মতো কিছুই ছিল না, তাই কাঁদতে কাঁদতে চলে যায়। এদিকে মেয়েটা নিনকে বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করে, যেটা নিন শুনে নেয়। এরপর লাঞ্চ টাইমে মেয়েটা কর্মীদের খাবার সার্ভ করে, কিন্তু খাবার খেয়ে সবার পেট ব্যথা শুরু হয়। ডাক্তার এসে জানায় তাদের ফুড পয়জনিং হয়েছে। নিন এসে বলে, মেয়েটা ভালো করে খাবার বানায়নি, তাই সবার এই অবস্থা। আর্থিতের মা ওকে এসব বিষয়ে কথা বলতে নিষেধ করে। নিনের মেয়েটা ভাবতে থাকে, ওরা তো অনেক ভালো শেফ, খাবারের সমস্যা কেন হবে? নিন তখন দূরে সরে যায়। আসলে ওই খাবারে ওষুধ মিশিয়েছে, যাতে সবার পেট খারাপ হয়। এদিকে স্যাম ঔষধের সেই বোতল খুঁজে পায়। আর্থিতের মা দেখেই বুঝে ফেলে এগুলো নিনের কাজ। নিন তখন ফার্মে ঘোরাঘুরি করছিল। আর্থিতের মা ওর কাছে পৌঁছে জিজ্ঞেস করে, এগুলো কেন করেছো? নিন না বোঝার ভান করতে থাকে। স্যাম জানায় সে নিনকে কিচেনে যেতে দেখেছিল। নিন বলে, আমি কিছুই করিনি। আঙ্কেল জানতে চায়, তাহলে কেন তুমি কিচেনে গিয়েছিলে? নিন কিছু বলতে না পেরে এখান থেকে চলে যায়। সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হয়। নিন বাড়ি না ফেরার জন্য আঙ্কেল চিন্তিত হয়ে পড়ে। এমন সময় স্যাম এসে জানায় নিন বাড়ি ফিরে এসেছে। পরদিন নিনের প্রচুর জ্বর আসে। মেয়েরা এসে ওর যত্ন নিতে চায়, কিন্তু নিন রেগে বলে, আমি এভাবেই ঠিক আছি। আঙ্কেল যখন জানতে পারে নিন খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে, তখন ওর কাছে যায়। এমন সময় আর্থিত বাড়ি ফিরে আসে। ওর মা জিজ্ঞেস করে, তুমি আবার বাড়ি আসলে কেন? আর্থিত জানায়, বাবা আসতে বলেছে, নিন অসুস্থ এজন্য। এদিকে আঙ্কেল নিনকে জানায় আর্থিতের সাথে ডাক্তারের কাছে যেতে। ইসিও তাদের সাথে হাসপাতালে যায়। নিন হাসপাতালে একটুও ভালো অনুভব
অনুভব করছিল না, তাই বাড়ি ফিরতে চায়। আর্থিত জানায় সুস্থ না হওয়া পর্যন্ত তোমাকে এখানেই থাকতে হবে। নিন বলে তাহলে তুমি আমার সাথেই থাকো, কিন্তু আর্থিত ইসির সাথে চলে যায়। ইসি যাবার আগে বলে যায় আর্থিত এখন থেকে শুধুই আমার। রাতের বেলা আর্থিত রেস্টুরেন্টে ছিল, ও এখানে অতিরিক্ত ড্রিঙ্কস করে ফেলে। থ্যানন ওকে থামায়, কিন্তু আর্থিত আরো খেতে চাচ্ছিল। এদিকে আঙ্কেল জানতে পারে নিন হাসপাতালে নেই, কোথাও চলে গিয়েছে, তাই সবাই মিলে ওকে খুঁজতে বের হয়। থ্যানন অনেক কষ্ট করে আর্থিতকে বাড়ি পৌঁছে দেয়। আর্থিত নিজের রুমে এসে শুয়ে পড়ে, আর তখনই নিন উপস্থিত হয়। আর্থিত ওকে রুম থেকে চলে যেতে বলে, কিন্তু নিন যাবে না। আঙ্কেল সহ সবাই বাড়ি ফিরে আসে নিনকে খুঁজে না পেয়ে। আর্থিত ওকে ঘর থেকে বেরোতে বলে, তবে নিন ওর সাথে জোর করতে থাকে। উপায় না পেয়ে আর্থিত ওকে বিছানা থেকে ফেলে দেয় এবং বলে তুমি যদি দুনিয়ার শেষ মেয়ে হও তবুও আমি তোমাকে বিয়ে করব না। নিন রেগে ফাইট করতে এগোয়। আর্থিত ওকে থামানোর চেষ্টা করে, তখনই ওর বাবা মা হাজির হয়, আর ওদের এভাবে দেখে অবাক হয়ে ওঠে। নিন এই সুযোগে নাটক করে হেল্প চাইতে থাকে। আর্থিত জানায় সে কিছুই করেনি। আর্থিতের মা জিজ্ঞেস করে তুমি কি ড্রিঙ্কস করেছো? ও বলে হ্যাঁ কিছুটা করেছিলাম, তবে আমি একদম সচেতন আছি, আমি সত্যি কিছুই করিনি। নিন আমাকে ফাঁসাতে চাচ্ছে। আঙ্কেল রেগে ওঠে এবং জিজ্ঞেস করে নিনের কাপড় ছিল কিভাবে। আর্থিতের মা ওর পক্ষ নিয়ে জানায় আমার ছেলে এমন কিছুই করেনি। আর্থিত অনেক বোঝানোর ট্রাই করে নিন নাটক করছে, কিন্তু ওর বাবা বলে আমরা নিজ চোখে যেটা দেখেছি সেটাই বিশ্বাস করব। আর্থিত ওর বাবাকে বোঝাতে ট্রাই করে, কিন্তু লাভ হয় না। ওর বাবা সিদ্ধান্ত নেয় পরের মাসেই ওদের বিয়ে দিয়ে দেওয়া হবে। আর্থিত রেগে জানায় সে কোনোদিন ওকে বিয়ে করবে না, আর এখান থেকে চলে যায়। ও থ্যাননের বাড়ি যাবার সিদ্ধান্ত নেয়, তবে মাঝপথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর এরই সাথে আজকের পর্ব শেষ হয়। ড্রামাটা যেহেতু অনেক বড় তাই এক ভিডিওতে কভার করিনি। যাই হোক, পরের পর্বটা তাড়াতাড়ি চলে আসবে, যেখানে আরো ইন্টারেস্টিং ও মজার ঘটনা ঘটতে চলেছে। আপনারা জানাবেন ড্রামাটা কেমন লাগছে। সবশেষে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের পর্ব পাবার জন্য।